নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো এই গত দুদিন ধরে বেশ জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে, আর এরকম ঠান্ডার দিনে যদি এই রেসিপিটা থাকে, জাস্ট জমে যাবে। এই একটা রেসিপি দিয়েই দুপুরে বা রাত্রে গরম গরম ভাত, আর কিছু চাই না। এই একটা রেসিপি দিয়ে এক থালা ভাত চোখের নিমেষে শেষ হয়ে যাবে। তো বানিয়েছি আজকে পাঁচমিশালি সবজি। তো এই পাঁচমিশালি সবজিটা, এটাও আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এটা একটা অসাধারণ একটা রেসিপি, সত্যি দুর্দান্ত রেসিপি। চলো ভিডিওটা শুরু করি। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে। তো এই সবজিটা বানাবার জন্য দেখো নিয়ে নিয়েছি কয়েকটা সবজি। প্রথমে নিয়েছি এদিকে আলু, মূলো, গাজর আর ফুলকপি। এদিকে নিয়েছি কয়েক টুকরো বেগুন আর শিম। এবার বলেছি পাঁচমিশালি সবজি, কিন্তু পাঁচমিশালি সবজি মানেই যে 5টা সবজি দিয়ে পাঁচমিশালি সবজি হয় তা নয়। পাঁচমিশালি মানে অনেক রকম সবজি দিয়ে পাঁচমিশালি সবজি। তো 5-এর চেয়ে বেশিই সবজি আছে আমার কাছে। তো তোমরা যেমন খুশিভাবে সবজি নিও, কিন্তু শীতেতে মূলো মাস্ট। এদিকে দেখো লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো দেখো খালি কত বড় বড় আর মোটা, নামেই এত বড় আর মোটা মোটা, কিন্তু ঝাল খুব একটা নেই। এদিকে নিয়েছি আমি কাঁচা টমেটো। তো টমেটোটা একদম সবুজ কাঁচা ছিল, আমি ফ্রিজে রেখেছিলাম কয়েকদিন, তো তার জন্য একদম লালচে রং এসে গেছে। তোমরা চাইলে পাকা টমেটো নিতে পারো। এদিকে নিয়ে নিয়েছি একটু আদা গ্রেট করে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি তেল। তেলটা আমি একটু বেশ পরিমাণ নেব, যেহেতু অনেকটা সবজি আছে। সবজিগুলোকে আমাকে মোটামুটি ভাজতে হবে, একদম মচমচ করে ভাজবো না, কিন্তু জাস্ট একটু হালকা করেও তো ভাজতে হবে। তো সেই পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি তেল। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে তেল। আমি ব্যবহার করেছি সর্ষের তেল। এটা রিফাইন তেলও হবে, তবে সর্ষের তেলেই বেশ ভালো লাগে নিরামিষ রান্না। তো তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি ফোড়ন। ফোড়নে দিয়েছি দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটা, কয়েকটা তেজপাতা। তো ফোড়নটাকে আমি একটু হালকা করে ভেজে নেবো। পোড়ালে চলবে না, তাহলে কিন্তু স্বাদটাও একটা বাজে আসবে আর গন্ধটাও তো দেখতেও খারাপ লাগে, একটা সবজির উপরে কালো কালো ভেসে ওঠে। তো তারপর আমি দেখো দিয়ে দিলাম আলু। আলুগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করার দরকার নেই, একটু হালকা লালচে রং হয়ে আসবে। তারপর আমি একে একে সবজিগুলো দিয়ে সবকটা সবজি এইভাবে ভেজে নেব। তো দেখো আলুগুলো আমার একটু লালচে রং হয়ে এসেছে। তো এবার আমি দিয়ে দেবো ওই ফুলকপি। তোমরা চাইলে ফুলকপি ভাপিয়ে নিতে পারো, তবে এখনকার ফুলকপি একদম কচি ফুলকপি, তো সেই জন্য আমি আর ভাপিয়ে নিইনি, একদম ডাইরেক্ট কাঁচা ফুলকপি ব্যবহার করেছি। তো ফুলকপিগুলোকেও আমি এরকমভাবে একটু লালচে লালচেভাবে ভেজে নেব, একটু লাল লাল রং হয়ে আসবে। তারপর বাকি সবজিগুলো আমি দেবো। তো আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের সাপোর্ট, ভালোবাসা, আশীর্বাদে আমি এত দূর এসে পৌঁছেছি। তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। তো তারপর দেখো দিয়ে দিলাম মূলোটা। ফুলকপিটা দেখো হালকা লালচে হয়ে এসেছে, তারপর আমি দিয়ে দিলাম মূলো। শীতের সময় যে কোনো সবজিতে একটু মূলো ব্যবহার করলে বেশ স্বাদটাই অন্যরকম এসে যায়, অসাধারণ একটা সেন্ট আসে আর দুর্দান্ত স্বাদ হয়। সত্যি আমার তো খুব ভালো লাগে। তো তারপর দিয়ে দিলাম দেখো শিম। শিমটা আমাদের গাছের, এখন তো প্রায় অনেকেরই বাড়িতে এরকম শিম গাছ লাগানো হয়। তো যাই হোক, তো এটাও আমাদের গাছে, আমাদের প্রত্যেক বছর শিম আমাদের ছাদে এরকম গাছ তোলা হয়, তো সেই গাছেরই, কেনা হয় না। তো নিয়ে নিয়েছি শিম। শিমটাকেও আমি ওই একইভাবে ভেজে নিলাম। আমি সবজিগুলোকে একদম তুলিনি, তোমরা চাইলে কিন্তু একটা একটা করে সবজি ভেজে নিয়ে তুলে নিতে পারো। আমি একের পর এক ওই সবজির ওপরেই সবজি দিয়ে এরকমভাবে ভাজতে থাকছি। আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা প্রথমবার ভিজিট করছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তারপর দেখো দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা আমি বেশ পরিমাণ নিয়েছি, 3টে টমেটো ব্যবহার করেছি।
কাঁচা কাঁচা, কেননা এই তরকারিটা একটু টক টক হলে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। এই একটা রেসিপি, আর কিছু চাই না এই শীতের দিনে। তো সব কটা উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু অনেকটা সবজি, সেই জন্য নুনের পরিমাণটাও কিন্তু অনেকটাই লাগছে। আমি তো ব্যবহার করেছি প্রায় 1.5 চামচ মতন নুন। তোমরা তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী নুন ব্যবহার করবে। নুনের স্বাদটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, কেননা নুন এমন একটা মশলা, মানে কি বলবো, নুনটাকে আমি বুঝতে পারি না। নুন কম, মানে নুনের পরিমাণ কম বা বেশি হলেই তাহলেই কিন্তু সবজিটা পুরো বেকার হয়ে যায়, এত খাটনি পুরো বেকার হয়ে যায়। কম হলে তবু ঠিক আছে, আবার নুন একটু ব্যবহার করে খাওয়া যায়, কিন্তু বেশি হলে একদমই বেকার হয়ে যায়। তাই নুনের পরিমাণটা অবশ্যই তোমরা দেখে নেবে। যারা রান্না করো তারা তো জানোই, আর যারা নতুন তাদেরকে আমি বলছি। তো যাই হোক, এবার নুনটা দেওয়াতে দেখো এই যে কাঁচা টমেটোগুলো, এইগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়েছিলাম, একদম লো করে দিয়ে মিনিট 2 মতো রেখেছিলাম। তো তারপর ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে নিচ্ছি। দেখো টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। খুন্তির সাহায্যে একটা তোমাদের ঘেঁটে দেখালাম। তো এইভাবে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেবার পর এবার দিয়ে দেবো ওই গ্রেট করে রাখা আদা। আমি তো আদাটাকে গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটে নিতে পারো। তো আদাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আদা দিয়ে না নাড়াচাড়া করলেও হয়, কারণ আদার কাঁচা গন্ধটাও বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তো আমি একটু আদাটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেবো, খুব বেশি নাড়াচাড়া করব না। তারপর দিয়ে দেবো একে একে ঘরে থাকা বেসিক মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, সব আমি 1 চামচ করে ব্যবহার করছি। তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। জিরা গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, 1 চামচ পুরো ভর্তি ভর্তি। তারপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো অবশ্যই রঙের জন্য ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আর ঝাল হয় না, তোমরা চাইলে দিতে পারো বা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তো রান্নাটা একটু সাদা সাদা হবে, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, যাতে রঙটা একটু লালচে আসে, বেশ ভালো লাগে দেখতে। তারপর দিয়ে দিলাম ওই বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি বা মটরশুঁটি। তো মটরশুঁটিটা প্রথমে দেখানো হয়নি, সরি। তো তারপর এই যে এখন দিয়ে দিলাম কড়াইশুঁটি। তো এই সময় দিলে খুবই সুন্দর লাগে যে কোনো রান্নায়। তো তারপর সব কটা মশলাকে আমি দেখো ভালো করে মিশিয়ে নেব। সব কটা সবজি আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর সেই জন্য আর খুব বেশি জল দিতে হবে না। আর কড়াইশুঁটিতে একদমই নরম, ওটাও বেশি সিদ্ধ করার দরকার নেই। তারপর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, ফ্রেশ ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে সামান্য পরিমাণ জল দিয়ে, একদম সামান্য পরিমাণ জল দিয়েছি, যেহেতু আমার সবজিগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। একটু হালকা করে নেড়ে চেড়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে, ঝাল মিষ্টি, তো সেই জন্য সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি চিনি ওপর থেকে ছড়িয়ে। তোমরা চাইলে দিতে পারো বা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। চিনিতে যাদের সমস্যা আছে কোনো অসুবিধা নেই, চিনিটা স্কিপ করতে পারো, তবে চিনিটা দিলে বেশ ভালো লাগে, স্বাদটা খুব সুন্দর আসে। তো তারপর আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম ওই মিনিট 5 মতন। এই রান্নাটা কিন্তু খুবই চটজলদি হয়, খুব তাড়াতাড়ি হয়, একদম 10 মিনিটের মধ্যে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আর এই একটা রেসিপি দিয়েই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তো রান্নাটা কমপ্লিট হয়ে যেতে দেখো আমি একটা জায়গায় পরিবেশন করে নিচ্ছি। কত সুন্দর রঙটা এসেছে, আর একদম ধোঁয়া উঠছে, এরকম ধোঁয়া ওঠা গরম গরম তরকারি আর গরম গরম ভাত, ব্যাস আর কিছু চাই না। তো দেখতে এত সুন্দর হয়েছে, গন্ধটাও কিন্তু দুর্দান্ত, মানে সেন্টটা
খেতেও দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। এই রেসিপিটা শুধু ভাত না, রুটি, পরোটা, লুচি বা মুড়ি সবার সঙ্গেই ভালো লাগবে। তবে যেহেতু আমি ভাত খেতে পছন্দ করি, সেই জন্য ভাতের উল্লেখটাই আমি বারবার করেছি। তো যাই হোক, আজকের রেসিপিটা এতটুকুই। দেখা হবে আবারও একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ ধৈর্য সহকারে আজ আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।